হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি, আমি সুপ্রিয়া। তো তোমরা আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো, আমার মা রান্না করছে আর আমি রেসিপিটা করব। তো তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা। তো প্রথমে দেখো, জল প্রথমে তোমার উনুনে হাঁড়ি দিয়ে জল দিয়ে জলটা একটু গরম করে তারপর চাল ধুয়ে দিয়েছে। এবার তোমার চাল ধুয়ে দিয়ে এবার ধরো জাল দিতে হবে। আমাদের কি বলো তো, মাটির উনানেও রান্না হয়, আবার তোমার ওই গ্যাসেও রান্না হয়। তো আজকে আমার মা মাটির উনানে রান্না করছে। তো তাই আমি ভাবলাম যে না, তোমাদের সাথে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি রান্নাটা। তো দেখতে থাকো কি রান্না হচ্ছে আজকে। আজকে রান্না হচ্ছে তোমার স্পেশাল একটা রেসিপি আছে। তো স্পেশাল বলতে সেটা আমি রান্না করেছি। আর হলো রান্না হয়েছে একটা মাছের তরকারি, আর হয়েছে তোমার লাউ শাক ভাজা, আর হয়েছে তোমার একটা আমের চাটনি। আমের চাটনিটা আমি করেছি। ওই আমের চাটনিটা আমার খুব রান্না করতে ইচ্ছে করেছিল, তাই আমি রান্নাটা করলাম। তো দেখো, এখন সবজি দিয়ে তোমার মাছের তরকারি করবে। তো সবজির মধ্যে আছে আলু, কাঁচকলা, ঝিঙে। তো তোমার হলো এবার আদা আদা জিরে একটু পেঁয়াজ, আদা জিরে পেঁয়াজ লঙ্কা এগুলো সব বেটে তারপর মশলার সঙ্গে মশলাটা আলু সবজিটার সাথে মেখে কি বলবো কষিয়ে, তো কষিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে লাগবে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে তারপর জল দিতে হবে। এবার জলটা দেওয়া হয়ে গেলে তারপর তোমার অনেকক্ষণ জাল দিতে হবে, যতক্ষণ সবজিটা না গলে আর কি। যখন নরম হয়ে যাবে, গলে যাবে, তারপর তোমার ওর মধ্যে মাছ দিতে হবে। তো দেখতে থাকো রান্নাটা। এখন এই যে লবণ দেওয়া হলো। আগে তোমার মশলাটা কষিয়ে, অনেকে মশলার সঙ্গেও লবণটা দেয়, আবার অনেকে মশলার সাথে কষানোর সময়ও লবণটা দেয়। তো এই যে এখন লবণটা দেওয়া হলো, এরপর ধরো জলটা দেওয়া হবে। সাথে থাকো, দেখতে থাকো রেসিপিটা। তো জল দিয়ে একটু ধরো জাল দিতে হবে। মাটির উনুনে কী বলো তো, মাটির উনুনের রান্নাটা না খুব ভালো হয় খেতে। সেজন্য আজকে মা বলছে, আমাদের মাটির উনুনেও রান্না হয়, আবার তোমার গ্যাসেও রান্না হয়। তো জলটা দেওয়া হয়ে গেল, আর তোমার হলো সেজন্য মা বলছে না, আজকে মাটির উনুনেই রান্নাটা করি। আর দেখবে তোমার শিলনোড়ায় বাটা মশলা তরকারিতে খেয়ে দেখবে, আর তোমার মিক্সারে মশলার তরকারিটা খেয়ে দেখবে। হ্যাঁ, দিয়ে তোমার এই যে এখন তোমার আবার জিরেটা ভেজে রেখে দেবে, ওইটা লাস্টে নামানোর সময় তখন জিরেটা বেটে ওই মাছের তরকারিতে দিয়ে নামিয়ে ফেলবে। তো আজকে আমাদের শিলনোড়ায় বাটা হচ্ছে। আমার মা শিলনোড়ায় বাটে আর কি। আমার মা বলে আমি শিলনোড়াই বাটবো, আমার জন্য মিক্সার লাগবে না, এরকম আর কি। আমার মায়ের ভালো লাগে শিলনোড়ায় বেটে বাটতেও ভালো লাগে, শিলনোড়ায় বেটে তরকারি করতেও ভালো লাগে। এই যে এখন ওই জিরাটা বেটে দিয়ে দিল। আর ভাতটা নামানোর সময় আমি ঘরে গিয়েছিলাম, তাই তোমাদের দেখাতে পারিনি। তো এখন নামিয়ে ফেলবে তরকারিটা। সাথে থাকো, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। এরপর তোমার লাউ শাক ভাজা করবে। এই তরকারিটা তোমরা একদিন রান্না করে দেখবে, খুব ভালো লাগে খেতে। একটু সবসময় কি বলো তো,
মানে মাঝে মাঝে একটু অনেকে আছে না মাছের ঝাল করে, মানে সব রকমই খেতে হয়। তো আমার মা আবার ঝোলটা বেশি মানে ভালোবাসে খেতে। আবার আমার মা বা আমাদের বাড়ির লোক ঝোলটা ভালোবাসে, আবার তোমার রান্না করতেও ভালোবাসে, আবার খেতেও ভালোবাসে ঝোলটা। আমাদের বাড়িতে ঝাল এসব বেশি হয় না। আর তারপরে এখন দেখো লাউ শাকের সঙ্গে তোমার লবণ আর লঙ্কা দিয়ে তোমার ভাপ দিতে হবে। অনেকে ঢেকে দেয়, অনেকে এমনিও মানে ভাপ দেয়। তো শাকগুলো যদি কচি থাকে তো অনেকের সময় মানে না ঢাকলেও হয়। আর এই দেখো হয়েও গেছে। তারপর তোমার রসুন দিয়ে কালো জিরে সম্বার দিয়ে তারপর নামিয়ে ফেলতে হবে শাকটা ভেজে ভেজে। আর এখন দেখো আমি এটা করছি। এটা হলো তোমার আমটা কেটে রেখে, মানে আমটা কেটে তারপর এটা তোমার উনুনে তোমার এই দেখো তোমার কী বলে তেজপাতা আর পাঁচফোড়ন তেলের মধ্যে সম্বাদ দিতে হবে। তারপর তোমার আমটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার এক হাতে ফোন, এক হাতে জাল দিচ্ছি, আবার মানে এক হাতে মানে খুন্তি, মানে ফোন না ধরার লোক না থাকলে না বিশাল প্রচণ্ড অসুবিধা হয়ে যায় রান্না করতে। এবার দেখো তারপর তোমার এই যে নাড়াচাড়া করে লবণ দিতে হবে এর মধ্যে। দেখতে থাকো। এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। মানে আমটার মধ্যে দেখো লবণ দিচ্ছি, আর আমটার মধ্যে কি বলো তো জল দেবো না, ঠিক আছে? জল ছাড়া আমি চাটনি করব। শর্টকাটে রান্নাটা দেখবে, খুব ভালো রান্নাটা তোমরা করে দেখবে। আর আমাদের কি বলো তো ছোটো মানে অল্প জিনিস আর কি, অল্প জিনিস রান্না হলে না এই ছোটো কড়াইটার মধ্যে রান্না হয়। এ দেখো এক পাশে এটা আছে আর এক পাশে এটা নিয়ে হয়তো মানে তবুও মানে কড়াইটা তো মানে এখনও ধরো মজবুত আছে, সেজন্য ওটার মধ্যেই আমরা রান্না করি। যখন অল্প জিনিস রান্না হয় তখন এই কড়াইটার মধ্যে রান্না করি। আর যখন তোমার একটু বড় জিনিস হয়, তো মানে একটু বেশি জিনিস হয় তখন একটু বড় কড়াই আছে সেটার মধ্যে করি। আর তার থেকে একটু বেশি জিনিস হয় তখন তোমার